এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন হাই স্কুলের টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে, তাই এখানকার বেশিরভাগ প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কাজী বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই রকম প্রশ্নপত্র যদি তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়, তুমি কত পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। সঠিক বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। তো দেখে নেব 1.1-এর দাগে, বাসনি লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ছাতু। 1.2, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের, তো এর উত্তর হয়ে যাবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। 1.3, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমরা কারা কারা এই প্রশ্নটির উত্তর ঠিক করতে পারো। তো বলে দিলাম বারবার, 1.3-এর দাগে যে প্রশ্নটা আছে, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে, তো এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে 1.4, থুত্তুরে ভিখিরি বুড়ির গায়ে জোড়ানো, তো এর উত্তর হয়ে যাবে তুলোর কম্বল। এরপরে দেখে নেব 1.5-এর দাগে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, তো এর উত্তর হয়ে যাবে নয়জন লক, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.6, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, উত্তর হয়ে যাবে বাঙালিরা কাঁদুনে জাত, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। এর সাথে দেখে নাও অথবা দিয়ে আছে, পর্দা খুললেই দেখা যায়, তো এর উত্তর হয়ে যাবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। 1.7-এর দাগে দেখে নাও কি বলা হয়েছে। 1.7, দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি উত্তর, জ্বলন্ত মোমবাতি। 1.8, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ পুলিশে। এর সাথে অথবা দিয়ে আছে, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেছেন, তো এর উত্তর হয়ে যাবে বৌদি। এরপর দেখে নেব 1.9-এর দাগে, ক্রন্দনরতা জননী হলেন, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ কবির স্বদেশ। 1.10-এর দাগে, শিকার কবিতায় ভোর আকাশের রং কেমন, তো এর উত্তর হয়ে যাবে শিকার কবিতায় ভোর আকাশের রং ছিল উত্তর ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.11, রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে, তো এর উত্তর হয়ে যাবে সমুদ্রের দীর্ঘশ্বাস। এরপরে অথবা দিয়ে আছে, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন, তো এর উত্তর হয়ে যাবে এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.12-এর দাগে, আমি দেখি কবিতায় কবির দেহ চায়, তো এর উত্তর হয়ে যাবে আমি দেখি কবিতায় কবির দেহ চায় সবুজ বাগান, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.13, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, তো এর রাজমিস্ত্রিরা যা বানিয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে চীনের প্রাচীর, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। এর সাথে অথবা দিয়ে আছে, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না, এই হুমকি ছিল, তো এর উত্তর হয়ে যাবে কিছুতেই ট্রেনটিকে থামানো যাবে না, এই হুমকি ছিল উত্তর ফিরিঙ্গিদের, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.14-এর দাগে, ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন, তো এর উত্তর হয়ে যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.15-এর দাগে, হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে, তো এর উত্তর হয়ে যাবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এরপরে দেখে নেব 1.16-এর দাগে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন, তো এর উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন উত্তর পণ্ডিত রবিশঙ্কর, তো এর উত্তর। এরপরে দেখে নেব 1.17-এর দাগে, রূপমূল হলো উত্তর ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এরপরে সবার শেষে অর্থাৎ 1.18-এর দাগে, উষ্ণ ধ্বনিটি হলো
তো এর উত্তর হয়ে যাবে উষ্ণ ধ্বনিটি হলো ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ শো। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন যে 18টা বলা হলো সেগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই 18টা এমসিকিউ প্রশ্ন পড়ে গেলে 18টাই কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। এখানকার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তুমি চাইলে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যেতে পারো। তোমরা যারা চাও উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কমন পাবে, তাদের জন্য আমি বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে দেখোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি আমার একটা নতুন চ্যানেলে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের 100টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে অবশ্যই উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সেরা 100টি এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো। আমি আশা রাখছি ওই গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন তুমি যদি ভালোভাবে দেখে যেতে পারো তাহলে সেখান থেকেই কিন্তু অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা কেউ ভেবো না যে এই 18টা এমসিকিউ প্রশ্ন পড়ে গেলে 18টাই কমন পাবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু এই 18টা এমসিকিউ প্রশ্ন তুলে ধরা হলো যেগুলো গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা চাও উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখবে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে 100টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভিডিওটি আমার নতুন চ্যানেলে আপলোড করা আছে 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। সেই ভিডিওটি দেখার সময় লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা আমার নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে কিছুটা মোটিভেট ফিল করব। আর আমার অনেক ভিডিও কিন্তু নতুন চ্যানেলেও আসবে, তাই আমার নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো। এরপরেই দেখে নেব অতি গুরুত্বপূর্ণ এসএকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি। তো দেখে নাও 2-এর দাগে কী বলা হয়েছে, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের মোট 12টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। তো দেখে নাও 2.1-এর দাগে কী আছে, বোঝা গেল বুড়ির এ বিষয়ে অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। 2.2-এর দাগে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন। 2.3 এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন। 2.4 মরে যাব তবু ভুলব না, কাকে না ভুলবার কথা বলা হয়েছে। এর সাথে অথবা দিয়ে আছে, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিল। 2.5 গল্পটি মনে পড়লেই হাসি পেত, কোন গল্প মনে পড়লেই হাসি পেত। এর সাথে অথবা দিয়ে আছে, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কবির এই প্রশ্ন কেন। তো বন্ধুরা, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তুমি ভালোভাবে পড়ে রাখবে। আর তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, এখন এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো প্রত্যেক দিন আসছে, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর শেষের এই দিনগুলোতে একদম সিরিয়াস হয়ে প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে পারো তাহলেই কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো দেখে নেব এরপরে 2.6-এর দাগে কি বলা হয়েছে, সুন্দরী বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল। 2.7-এর দাগে আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা। এরপর দেখে নেব 2.8-এর দাগে সবুজের অনটন ঘটে, কিভাবে অনটন ঘটে। 2.9-এর দাগে মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন। 2.10 জোড় কলম শব্দ কাকে বলে। 2.11 শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো। 2.12-এর দাগে স্বনিম কয় প্রকার ও কি কি। তো বন্ধুরা,
তোমাদের সামনে যে 12টা এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তুলে ধরলাম, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 12টা প্রশ্ন পড়ে গেলে 12টাই কমন পাবে। আমি কিন্তু তোমাদের এমন একবারও বলছি না। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তুমি চাইলে ভালোভাবে দেখে যেতে পারো। কিন্তু তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে প্রায় প্রত্যেকটা এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেতে চাও, তাদের জন্য আমি কিন্তু এক্সট্রা প্রশ্ন একটা ভিডিও আগেই বানিয়ে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি এর আগের একটি ভিডিওতে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে প্রায় 70টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি বাংলা বিষয় থেকে আগেই ভিডিও বানিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটিও দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে প্রায় 70টা এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে পড়ে যেও। আমি আশা রাখছি সেই 70টি এসএকিউ প্রশ্নের মধ্যে তোমরা বেশিরভাগ এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে 70টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাবে। সেখান থেকে তুমি কিন্তু অনেক এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেব এরপরে 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। কিন্তু তার আগে জানিয়ে রাখি, এখন আমি তোমাদের 3-এর দাগের যে কয়েকটা বড় প্রশ্ন বলবো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে। তাই তুমি চাইলে এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাবে। তো বারবার বলা হচ্ছে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো। তো চলো দেখে নেব এরপরে 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। অনধিক 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের গল্প অংশ থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নেব 3.1-এর দাগে কি আছে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়েছিল, তার শরীরে কি প্রতিক্রিয়া হয়েছিল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কে বাঁচায় নামক গল্প থেকে ভালোভাবে পড়ে রাখবে। 2.3-এর দাগে দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নই ভালো গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু ভালোভাবে দেখে যেও। কিন্তু কেউ ভেবো না যে এই দুটো গল্প থেকে 2টো প্রশ্ন পড়ে গেলেই কিন্তু কমন পাবে। আমি কিন্তু তেমন একবারও বলিনি। এই প্রশ্নগুলো আমি বিভিন্ন টেস্ট পেপারে বারবার পেয়েছি, যার জন্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই বলছি বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন এখানকার ভালোভাবে রেডি করে যাও। এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 4-এর দাগে অনধিক 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 4-এর দাগে তোমাদের নাটক অংশ থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে প্রশ্নমান 5x1 = 5 নম্বর। তো দেখে নেব 4.1-এর দাগে কি আছে। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। এই প্রশ্নটা তোমাদের বিভাব নাটক থেকে বিভিন্ন টেস্ট পেপারে বারবার রয়েছে, তাই এই প্রশ্নটাও ভালোভাবে দেখে যাবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভাব নাটক থেকে। এরপর 4.2-এর দাগে আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের তারপর দ্বিতীয় নাটকটি থেকে ভালোভাবে কিন্তু এই প্রশ্নটাও পড়ে যাবে। এই প্রশ্নটি তোমাদের নানা রঙের দিন নামক নাটক থেকে ভালোভাবে কিন্তু এই প্রশ্নটা পড়ে যাবে। এরপর দেখে নেব 5-এর দাগে অনধিক 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 5-এর দাগে তোমাদের পরীক্ষায় কবিতা অংশ থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5x1 = 5 নম্বর। তো দেখে নেব 5.1-এর দাগে কী আছে। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। এই প্রশ্নটা তোমাদের মহুয়ার দেশ নামক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, কেননা শতকরা প্রায় 90% স্কুলের প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নটা দেখা যাচ্ছে। তোমরা ভালোভাবে পড়ে যাবে মহুয়ার দেশ নামক কবিতা থেকে এই প্রশ্নটি।
এরপর 5.2-এর দাগে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতা থেকে ভালোভাবে পড়ে যাবে। এই প্রশ্নটাও বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে, তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা তোমরা কিন্তু বাদ দেবে না। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এখন যে কয়েকটা ভিডিওই আসছে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি এতদিন শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি। অন্যান্য চ্যানেলের মতো আমাদের চ্যানেল থেকে কিন্তু ক্লাস 11 হোক বা ক্লাস 10-এর তেমন ভিডিও আপলোড করা হয় না। শুধুমাত্র আমি এতদিন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি। তাই তোমরা যারা চাও তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হোক, তারা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি যদি অন্যান্য সাবজেক্টের অন্যান্য ক্লাসেরও ভিডিও বানাতাম তাহলে হয়তো কিন্তু আমার ভিউজ অনেক যেত, কিন্তু আমি চাই শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও বানিয়ে তোমাদের শেষ মুহূর্তে সাহায্য করব। তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। তাই বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। তো চলো দেখে নেব এরপরে 6-এর দাগে কি বলা হয়েছে। অনধিক 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 6-এর দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু পরীক্ষায় করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নেব 6.1-এর দাগে গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্পের স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে কেন হাসি পেত? এই প্রশ্নটা তোমাদের অলৌকিক নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, ভালোভাবে পড়ে যাবে। বিভিন্ন টেস্ট পেপারে এই প্রশ্নটাও কিন্তু বারবার দেখা যাচ্ছে। এরপর অথবা দিয়ে গোলদের নিপাত করেছিল সিজার। সিজারের পরিচয় দাও। তিনি কি একাই গোলদের নিপাত করেছিলেন? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতা থেকে ভালোভাবে এই প্রশ্নটাও কিন্তু পড়ে যাবে। এরপর 9-এর দাগে 7-এর দাগে অনধিক 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 7-এর দাগে তোমাদের আমার বাংলা নামক একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আছে, যেটা সেখান থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নেব 7.1-এর দাগে কী আছে। সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে? কাদের কেন খুনি বলা হয়েছে? এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হাত বাড়াও নামক প্রবন্ধ থেকে। তাই এই প্রশ্নটা কোনো রকমভাবে বাদ দেবে না। এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স প্রায় 95% এবছরের জন্য। তাই তোমাদেরকে বারবার বলছি, সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা আমার বাংলা থেকে হাত বাড়াও নামক প্রবন্ধটি পড়ো। আর হাত বাড়াও থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবছরে এই প্রশ্নটি। এরপর 7.2-এর দাগে হঠাৎ একদিন খেপে উঠল কোলের কলকাতা। কোলের কলকাতার খেপে ওঠা বলতে লেখক কি বুঝিয়েছিলেন? কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, চাইলে ভালোভাবে দেখে যেতে পারো। এরপর 8-এর দাগে অনধিক 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 8-এর দাগে তোমাদের যে ব্যাকরণ পাঠ বা ভাষা অংশ আছে, এই পাঠ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রে প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নেব 8.1-এর দাগে কি আছে। শব্দার্থের উপাদানমূলক তথ্যটি উদাহরণসহ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা পড়ার কোনো প্রয়োজন নেই। এই প্রশ্নটা একটু ভুল করে আমি তোমাদের প্রশ্নে দিয়ে রেখেছি। এই প্রশ্নটা এর আগের বার পরীক্ষায় এসে গেছে, তাই এই প্রশ্নটা তুমি চাইলে নাও পড়তে পারো। কিন্তু 8.2-এর দাগে যে প্রশ্নটা আছে এটা তোমাদেরকে পড়তেই হবে। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। এই প্রশ্নটা তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাষা অংশ থেকে এবছরে। কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এই প্রশ্নটা তোমরা এবছর পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, এইরকম একটা প্রশ্ন। তোমাদের সারা ইউটিউবে বন্ধুরা এমনভাবে কেউ বুঝিয়ে বলবে না যেমনভাবে আমি বলি, তার জন্য কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং আমাকে কথাও অনেক বলতে হয়। তাই বন্ধুরা, তোমরা যারা চাও যে তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হোক, তারা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। বারবার বলছি তোমাদের এই কথাটি, অবশ্যই তোমরা কথাটি শোনো শেষ মুহূর্তে। এখন তোমরা যারা প্রত্যেক দিন ভিডিওগুলো দেখো এবং কোনো ভিডিওই মিস করতে চাও না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
এরপর দেখে নেব 9 এর দাগে, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো 9 এর দাগে কি বলা হয়েছে দেখে নাও, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো 9 এর দাগে পরীক্ষায় তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস নামক যে একটা বই আছে, সেই পাঠটা থেকে পরীক্ষায় তোমাদের 4টা প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে হবে। এক্ষেত্রে প্রশ্নমান 5 গুণ 2 সমান সমান 10 নম্বর। তো দেখে নেব 9.1 এর দাগে আছে, বাঙালির শিল্পচর্চায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরে চিত্রকলার ইতিহাস থেকে, তাই ভালোভাবে পড়ে যাবে। 9.2 এর দাগে, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 9.3 এর দাগে, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, বাংলা গানের ধারা থেকে ভালোভাবে পড়ে যাবে। 9.4 এর দাগে, বাংলার চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলার চলচ্চিত্রের ধারা থেকে ভালোভাবে এই প্রশ্নটা পড়ে যাবে। আমি আশা রাখছি এই 4টা প্রশ্ন তুমি যদি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে তুমি কিন্তু দুটো প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। এরপরে দেখে নেব 10 এর দাগে কি বলা হয়েছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তো 10 এর দাগে তোমাদের পরীক্ষায় 4টা প্রবন্ধ রচনা দেওয়া থাকবে। তার মধ্যে থেকে একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে। তো 10.1 এর দাগে আর থাকবে তোমাদের, মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। তো মানস মানচিত্র অবলম্বনে এখানে যেটা দেওয়া আছে, বিষয়ে ভ্রমণের মূল্য। পরীক্ষায় তোমাদের ছক আকারে প্রশ্নটা দেওয়া থাকবে। আমি কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে ডিরেক্ট বিষয় দিয়ে রেখেছি, এটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। 10.2 এর দাগে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতির দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। 10.2 এর দাগে তোমাদের বিষয়ের গভীরে প্রবেশ করে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে, বিষয়ে শুভ উৎসব, এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। 10.3 এর দাগে, প্রতিপক্ষের যুক্তির প্রসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। 10.3 এর দাগে তোমাদের সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটা প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য এই রচনাটিও। এরপর 10.4 এর দাগে কি বলা হয়েছে, প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। তো 10.4 এর দাগে তোমাদের প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো 10.4 এর দাগে যে রচনাটি থাকে, পশ্চিমবঙ্গের প্রায় 90% ছাত্রছাত্রী এই 10.4 এর দাগে তোমাদের জীবনীমূলক রচনা করতে হয়, এই রচনাটি করে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা সারা বছর তেমনভাবে প্রস্তুতি নিতে পারোনি, তোমরাও এই জীবনীমূলক রচনাটি করো। কারণ জীবনীমূলক রচনা লেখার ক্ষেত্রে তোমাদের পয়েন্টসগুলো প্রত্যেকটাই দেওয়া থাকে, তোমাদেরকে শুধু একটু সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হয়, তার সাথে তুমি যদি নতুন কিছু অ্যাড করতে পারো তাহলে তুমি কিন্তু দোষের মধ্যে দোষই পাবে। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা জীবনীমূলক রচনাটি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, সেখান থেকে কিন্তু কমন পাওয়া সম্ভব। আর এখানে যেটা দেওয়া রয়েছে, বিষয় জীবানন্দ দাশ, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। তো বন্ধুরা, এই ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না, বারবার বলছি, যে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে। আমি এমন কিন্তু বলছি না যে এই প্রশ্নটা হুবাহু তোমাদের পরীক্ষায় হবে। যেগুলা বিভিন্ন টেস্ট পেপারে বারবার দেখা গেছে, সেগুলাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমরা যারা বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটি এখন পর্যন্ত দেখোনি এবং উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটি দেখতে চাও, তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটিরও লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিওটিও তোমরা অবশ্যই দেখে নিও। সেখান থেকে তুমি কিন্তু ধরে নিতে পারো 95 to 90% কিন্তু 90 to 95% কিন্তু প্রশ্ন সেই লাস্ট মিনিট সাজেশনটি থেকেই কমন পেয়ে যাবে। তো বারবার বলছি, আমি ডেসক্রিপশন বক্সে প্রথমে বাংলা বিষয় থেকে 100টি এমসিকিউ প্রশ্ন, আর দ্বিতীয় লিঙ্কে বাংলা বিষয় থেকে 70টি এসএকিউ প্রশ্ন, এবং 3 নম্বর লিঙ্কে বাংলার লাস্ট মিনিট সাজেশনটি দিয়ে রাখবো। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, তারা সেই ভিডিওগুলি দেখে নিও। তাহলে তোমাদের বাংলা বিষয় থেকে যদি সারা বছরও তেমন পড়াশোনা না হয়ে থাকে,
আর শেষ মুহূর্তে এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তোমার কিন্তু বাংলা পরীক্ষা অনেক ভালো হবে, এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তাই তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এমসিকিউ, এসসিকিউ এবং বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশনটি দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।